কিরে সাহাবীরা, লক্ষ্য করে দেখো রে, ওই যে কালো হাতটা দেখা যায়, ওই হাতটা তো আমার সাদের হাতের মতো দেখা যায়। আরে আমার সাদ তো আজকে যুদ্ধের ময়দানে আসার কথা না। সাহাবীরা জলদি করে যাও রে, আমার সাদকে আমার খেদমতে নিয়ে আসো। আমার ভাইরা দুজন সাহাবী চলে গেলেন, গিয়ে দেখেন আল্লাহ নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়া। একজন সাহাবী কানের সঙ্গে মুখ লাগায় ডেকে বলেন, সাহাবী রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে স্মরণ করেছি। যেই মাত্র কথা বললেন, রক্তাক্ত অবস্থায় জমিন থেকে দাঁড়ায় গেলেন। আমার ভাইরা দুজন সাহাবীর কাঁধে ভর করে করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে হাজির হয়ে গেলেন। যেই মাত্র হাজির হয়ে গেলেন, দিনের নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে বুকে সঙ্গে জড়ায়া ধরলেন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে বুকে সঙ্গে জড়ায়া ধরলেন। রাহমাতুল লিল আলামিনের ডান উরুতে ওই সাহাবীর মাথা। আহারে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীর চক্ষুগুলো মোজা অবস্থায়, ডান উরুতে আল্লাহর নবীর ডান উরুতে সাহাবীর মাথা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো সেরে সেরে কাঁদে। কিতাবে আসছে এক ফোঁটা চোখের পানি ওই সাহাবীর চেহারার মধ্যে পড়ে গেছে। এমনি সাহাবী চক্ষু করে দেখেন আল্লাহর নবী কাঁদে। কি গো নবীজি, আমি কি আল্লাহ তৈরি জান্নাত পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন না। নবীজি গো, আপনি কিসের জন্য কাঁদেন? এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, সাহাবী রে, 200 দিরহাম দিয়ে আমি তোমাকে মদিনার বাজারে পাঠিয়েছিলাম। রে সাহাবী, আজকে তোর বিয়ে হওয়ার কথা, বাসর রাত্রি উদযাপন করার কথা। কিরে সাহাবী, কিসের জন্য তুমি যুদ্ধের ময়দানে চলে আসলা? এবং আমি আমাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের শান, মান, মর্যাদা বর্ণনা করেছেন। আমাদের নবীজির শান, মান, মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে? কথা বলতে হবে, যাবে? হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ যত ইজ্জত সম্মান দান করেছিলেন, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মর্যাদা আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দান করছেন। আর একটু আসতে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ এই দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ যত ভালোবাসতেন, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসতেন আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ। এখন বুঝে থাকলে বলুন, আমরা যে এত বড় সম্মানিত নবীর উম্মত হতে পেরেছি, এজন্য খুশি না বেজার? খুশি। আমার ভাইরা, রসুলের আম্মার নাম হলেন আমিনা। কি নাম? হযরত আমিনা। রসুলের মা আমিনা বলেন, আমার সন্তান যখন গর্ভে আসলো, তখন আমি পথ চলতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি রাস্তার দুনো পাশের যে বৃক্ষ গাছ, এই গাছের পক্ষ থেকে একটা আওয়াজ আমার কানে আসতেছিল। গাছগুলো দেখে বলে, হে আমিনা, তুমি জানো এই যেখানে 3টা মাউথপিস না, এটা কোনো কাজেরই না, এটা একটা সুর। আর বাংলাদেশের এবার অনেক প্রোগ্রাম আমি করছি, আপনারা মাইকের মতো আজকে বাজে মাইক,
আমি বই তার হয়ে গেছি। এর আমি জিগেলাম এমন কেন, হুজুর আরো অনেক প্রোগ্রাম বলে আর আছে না, ঠিক করলে কাম হইতো না, এটার পাওয়ারই উদ্যোগ। আমার ভাইরা, তারপরে কিছু কথা বলতে হবে। আমার ভাইরা, রাস্তার পাশে যে বৃক্ষগুলোর জবান আল্লাহ খুলে দিলেন, বৃক্ষরা ডেকে বলে, আমিনা তুমি জানো কেমন সন্তান তুমি গর্ভে নিয়েছ? তোমার তো জানা নেই, তবে শোনো, তুমি যে সন্তান গর্ভে নিয়েছ সেই সন্তান হলো নবীদের সর্দার। সুবহানাল্লাহ জোরে কইমিয়া, এই নবীদের সর্দারের মা, আমাদের পক্ষ থেকে তুমি লক্ষ লক্ষ সালাম গ্রহণ করো। রাসূলের মা আমিনা বলেন, আমি যখন আরেকটু পথ চললাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি আকাশের যে উড়ন্ত পাখি আছে, কি আছে? আকাশের যে উড়ন্ত পাখি, এই পাখিদের জাক থেকে একটা আওয়াজ আমার কানে আসতেছিল। পাখিরা ডেকে বলে, হে আমিনা, তুমি জানো কেমন সন্তান তুমি গর্ভে নিয়েছ? তোমার তো জানা নেই, তবে শোনো, তুমি যে সন্তান গর্ভে নিয়েছ সেই সন্তান হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? হে আল্লাহর বন্ধুর মা, আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ সালাম গ্রহণ করো। আমার ভাইরা, এবার বুঝে থাকলে বলুন, যে নবী গর্ভে আসার পরে আকাশের উড়ন্ত পাখি তার আম্মাকে সালাম দিয়েছেন, যে নবী গর্ভে আসার পরে রাস্তার বৃক্ষগুলো তার মাকে সালাম দিয়েছেন, ওই নবীর সম্মান মর্যাদা কম না বেশি? আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা তো বলে আমার সামনে বুবার মতো বই দিয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি দুনিয়াবাসীকে জানাই দেন, যারা নাকি আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, আমি আল্লাহর ওলি হতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তারা যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার তরিকা গ্রহণ করে। যদি আপনার তরিকা গ্রহণ করতে পারে, আপনার অনুসরণ অনুকরণ করতে পারে, ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকেই তাদের জন্য দুটা পুরস্কার। কয়টা পুরস্কার? একটা হলো ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাই নিব। কি বানাই নিব? এক নম্বর। দুই নম্বর হলো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের तमाम জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব। আমার ভাইরা, ওয়াজে আসি আমরা কিছু ওয়াজ বোঝার জন্য আই না? তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পারলাম, আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই, একটা মাত্র কাজ, সেটা হলো আমাদের নবীজিকে অনুসরণ অনুকরণ করতে হবে। কারে? যদি করতে পারি, আল্লাহর পক্ষ থেকে দুটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার, আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি বানায় নিবেন, আল্লাহর প্রিয় বান্দা বানায় নিবেন। দুই নম্বর হলো আল্লাহ আমাদের तमाम জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, আমরা নবীজিকে অনুসরণ অনুকরণ কেন করব?
একটা প্রশ্ন আইনি। তাফসীরের কিতাবে অনেকগুলো কারণ উল্লেখ করছেন, কয়েকটা কারণ আমি আপনাদের সামনে ধরে তুলি। এক নম্বর কারণ হলো, আমাদের বর্তমান সমাজে দেখবেন, ভাইজান আমার সময়টা একটু নির্ধারণ করে দিলে আমার জন্য সুবিধা হবে। তাফসীরের কিতাবে অনেকগুলো কারণ উল্লেখ করছেন, এর মধ্যে একটা কারণ হলো, আমাদের বর্তমান সমাজে দেখবেন কোনো একটা মানুষ যদি সুন্দর হয়, সুন্দর ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, মহিলা হোক, সুন্দর হইলে তার ডিমান্ড, তার সম্মানটা একটু কম না বেশি? এটা দিয়ে বলা বুঝছে না। কারণ কি, তার কালারটা বালা। একটা সুন্দরী মেয়ে হইলে এটার বিয়ার প্রস্তাবের অভাব নাই। আচ্ছা বলেন তো, আমাদের নবীজি সুন্দরের দিক দিয়ে কেমন সুন্দর আছে? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি সুন্দরের দিক দিয়ে অনুকরণ করেন, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হলেন আমাদের নবীজি। এটা কেমনে বুঝাইতাম, একটা উদাহরণ দিই। রাসূলের একজন সাহাবী, যার নাম ছিল আনাস, উনি যাইয়া আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন আর বললেন, নবীজি গো, আমার আম্মা আপনাকে বলছেন দাওয়াত দেওয়ার জন্য, আপনি আমার আম্মার দাওয়াতটা গ্রহণ করেন। আল্লাহ রসুল বললেন, আনাস, আজকের রাত্রিতেই তোমার আম্মার বাড়িতে আমি যাব দাওয়াত খাওয়ার জন্য। আচ্ছা হইল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেদিন যে রাত্রিতে আনাসের বাড়িতে গেছিলেন দাওয়াত খাওয়ার জন্য, সেই রাত্রি ছিল পূর্ণিমার চাঁদের রাত্রি। আচ্ছা ভাই সাহেবরা বলেন তো, পূর্ণিমার চাঁদ দেখতে কেমন? পূর্ণিমার চাঁদে রাত্রিবেলা দেখতে পরিষ্কার না, একটা মনোরম পরিবেশ লাগে, একটা সুন্দর লাগে। দেখবেন যেদিকে তাকাবেন এদিকে শুধু আলো আর আলো। আল্লাহ নবী ঈশার নামাজ পড়ে আনাসের বাড়িতে গেলেন, গিয়ে একটা রুমে বসলেন। রুমে বসে রয়েছেন, হঠাৎ করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন, তার আম্মা একবার রসুলের সুন্দর চেহারার দিকে তাকান, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান। জোরে কোন আল্লাহু আকবার। এই যে অবস্থাটা, এটা আনাসের দৃষ্টিতে আসলো। আসার পরে হযরত আনাস ডাক দিলেন, আমার বায়ানা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, মা গো, ও মা, আমি দেখতে পেলাম গো মা, একবার তুমি আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাও। মা গো, আবার লক্ষ্য করলাম তুমি আকাশের চাঁদের দিকে তাকাও। কি গো মা, আকাশের চাঁদের দিকে তাকায় কি দেখো গো মা? আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকায় কি দেখো? এমন সময় আনাসের বিদ্যা মা দেখে বলেন, আনাস রে, এদিকে আসো রে আনাস, আকাশের চাঁদের দিকে তাকায় দেখো, চাঁদের মধ্যে কলঙ্ক আছে, দাগ আছে। কিন্তু আনাস, আমার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি সুন্দরের দিক দিয়ে অনুসরণ করেন, তাহলে পৃথিবীর 1 নম্বর সুন্দর হলেন মুহাম্মদুর। 1 নম্বর গুণ ছিল সুন্দর। 1 নম্বর গুণ কি? সুন্দর। ওয়াজ মনে থাকবো নি, কে জানে? থাকতো না তো। এগুলি মনে রাখেন, গুরুত্বপূর্ণ কথা মিয়া। এটা আগে আমাদের আনসারি সাহেব এইসব ওয়াজ করতে হয়, এমনই ওয়াজ আর না। 1 নম্বর গুণ কি? সুন্দর। 2 নম্বর, আমাদের বর্তমান সমাজে যদি কোনো একটা মানুষের চরিত্র ভালো হয়, চরিত্র বুঝেননি, তার স্বভাব চরিত্র, চলাফেরা, কথাবার্তা যদি সুন্দর হয়, আমল যদি ভালো হয়, একটা চরিত্রবান মানুষকে দেখবেন সকলেই আদর করে, মহব্বত করে, করেনি? আচ্ছা, আমাদের নবীজির চরিত্রটা কেমন আছেন? সরস না নিরস? আহা, আল্লাহ বলেন,
وإنك لعلى خلق عظيم জোরে কন্যা আল্লাহু আকবার। আপনারা এই বলি আল্লাহু আকবার কখন কিতা নিষেধ নিতা তো জোরে কন্যা আল্লাহু আকবার। আর আমি আমার বাড়ি তো হবিগঞ্জ মাধবপুরে, আমি তো আপনারাই মানুষ, ভাষা বুঝেন না আমার। وإنك لعلى خلق عظيم ও নবীজি নিশ্চয়ই আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমাদের নবীজি মহান চরিত্রের অধিকারী, এই সার্টিফিকেট, এই ঘোষণাটা কে দিয়েছেন? আর একটু জোরে বলেন। নবীজির চরিত্রটা কেমনে বুঝাইতাম? সংক্ষেপে একটু বলি। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে অনেকে কষ্ট দিছেন, কিন্তু রসুল কোনদিন প্রতিশোধ গ্রহণ। তায়েফের জমিনে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে পাথর মেরে রক্তে লাল করে দিয়েছেন, কিন্তু আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন রক্ত মাখা দুটো হাত তুলে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে লাগলেন। আল্লাহুম্মা ইহদি কওমিহি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমের লোকেরা বুঝে নাই আমি যে তোমার নবী, আমি যে তোমার বন্ধু, না বুঝে তারা আমাকে পাথরে আঘাত করেছে। হে আল্লাহ, দয়া করে আমার এই জাতিকে তুমি হেদায়েত দান করে দাও। এখানে একটা বুঝার আছে মিয়া, যে নবীকে এত কষ্ট দিলেন, এত নির্যাতন করলেন, এত মারলেন, এই নবী রক্তমাখা হাত তুলে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করলেন। এর চাইতে উত্তম, এর চাইতে মহান চরিত্রের দৃষ্টান্ত আর কিছু হতে পারে না। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো আমাদের বর্তমান সমাজে দেখবেন, যেমন আমাদের বরুণার শেখ সাহেব, আমরা অনেকে হুজুরের কাছে যাইনি দোয়ার লিগা। কে লিগা যাই? হুজুর বুজুর্গ মানুষ, হুজুর বুজুর্গ মানুষ, এর লিগা হুজুরের কাছে যাই। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের নবীজি কি ছোট বুজুর্গ ছিলেন না বড় বুজুর্গ? এটা দিয়ে তাল গলা না বেটা, আস্তে আস্তে দেখুন মেলা রেখে। আপনি যদি বুজুর্গ হিসাবে অনুকরণ করেন, পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ হলো মুহাম্মাদুর। এদের একটা উদাহরণ দিই। রাসূলের একজন সাহাবী, যার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা, তো উনি আল্লাহ রাসূলের খেদমতে কেন আসা যাওয়া করতেন? এজন্য আবু হুরায়রার মা আবু হুরায়রাকে গালিগালাজ করত, মারত। একদিন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মারলেন। মারার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খেদমতে যাইয়া উনি আল্লাহর নবীকে বলে, নবী গো, আমার আম্মা আমারে মারছে। কে মারছে? আল্লাহ রাসূল বললেন, তোমার আম্মা তোমাকে মারছে, সেখানে আমার করার কিছু নাই। আবু হুরায়রা বললেন, আমি বিচারের জন্য আসি নাই, তবে আসছি। আমি জানি আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত। আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, এই দোয়া কোনোদিন আল্লাহ ফেরত দিবে। আপনি দয়া করে আমার আম্মার জন্য একটু হেদায়েতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী রাহমাতুল আলামিনের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন, নবী গো, আমার আম্মা মেরেছেন, এজন্য আপনার কাছে আমি বিচারের জন্য আসি নাই। কি গো নবীজি, আমি জানি গো, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন দোয়া ফেরত দিবে না। ওগো নবীজি, দয়া করে আমার আম্মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন। আমার আল্লাহর নবী রাহমাতুল আলামিন দুটো হাত তুলে দোয়া করতে শুরু করে দিলেন। আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা। আল্লাহর নবী রাহমাতুল আলামিন যখন হাত তুললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল আলামিনের খেদমত থেকে বের হয়ে দৌড়তে শুরু করে দিলেন। উনি রাসূলের খেদমত থেকে বের হয়ে দৌড়তে শুরু করলেন, যে আবু হুরায়রা জীবনে কোনোদিন দৌড়াদৌড়ি করেন না, পছন্দ করেন না। আল্লাহর সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন দৌড়তে শুরু করে দিলেন, রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবী দেখে বলেন, আবু হুরায়রা রে, জীবনে কোনোদিন তোমাকে দৌড়তে দেখি নাই। কে আবু হুরায়রা, কেন রে তুমি দৌড়তে শুরু করে দিলাম? এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে, হে আল্লাহর নবীর সাহাবী, আমাকে বাধা দিও না, আমি দেখতে চাই রে, আমি কি আমার বাড়িতে আগে যাব না আমার আগে রহমাতুল লিল আলামিনের দোয়া আমার বাড়িতে পৌঁছে যাবে? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে বাধা দিও না, আমি দেখতে চাই, আমি কি আগে যাব আমার বাড়িতে না আমার আগে নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে যাবে? আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে নক করলেন, আম্মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা চলে আসলাম। এমন সময় আবু হুরায়রার মা বজ্র কণ্ঠে বললেন, বাবা রে, তুমি একটু দাঁড়াও রে বাবা, জোরে কন্যা আল্লাহু আকবার। অন্য দিন গালিগুলাস করতেন, আজকে গালিগুলাস করলেন না, বাবা বলে ডাক দিলেন। বলেন তো রাসূলের দোয়া লাগছেনি? রে বাবা, দাঁড়াও রে বাবা। আবু হুরায়রার মা গোসল করে পবিত্র করে চলে আসলেন। আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা রে, গত রাত্রিতে যখন আমি তোমাকে মেরেছিলাম, মারার পরে আমার কলিজায় একটা আঘাত পেয়েছি। এর আবু হুরায়রা, আমার অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। তবে আমার মন বলতেছে রে, যতক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিনের খিদমতে যাইয়া রহমাতুল লিল আলামিনের হাত ধরে কালমা পড়ে মুসলমান না হব, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে শান্তি ফিরে আসবে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মাইকটা যখন বলা না, আপনারা একটু সাউন্ড দিলে আমরা একটু কথা বলতে সুবিধা হইব। তাহলে এখানে একটা কথা লক্ষ্য করে দেখেন, বুজুর্গের দিক দিয়ে যদি আপনি অনুকরণ করেন, পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার প্রথম কথায় আসেন, 1 নম্বর নবীজি ছিলেন সুন্দর, 2 নম্বর মহান চরিত্রের অধিকারী, 3 নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ হলেন মুহাম্মদুর, 4 নম্বর হলো আসল কারণ। 4 নম্বর আসল কারণ। আচ্ছা বলেন তো, আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীতে এসেছিলেন, আসার সাথে সাথে উনি উম্মতি উম্মতি বলে কাঁদছিনি? মাই এই ঘটনা কোনোদিন শুনছেন না? মনে নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে উনি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। 63 বছর জীবনে আল্লাহর নবী তার উম্মতকে একটা মুহূর্তের জন্য বলেন নাই। যেদিন পৃথিবী থেকে চলে যাবেন, চলে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। এখনো মদিনার রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সিজদায় করে উম্মতি উম্মতি বলে কাঁদবে। জোরে কন্যা আল্লাহু আকবার। যে নবী এত কাঁদছেন, এখনো কাঁদেন, হাসরের ময়দানে কাঁদবেন, ওই নবীকে অনুকরণ করার দরকার আসেনি? মধ্যে উল্লেখ করা হয়েছে, হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। যেই মাত্র হুঁশ ফিরে আসলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, আয়েশা, আমার রুমের দরজা বন্ধ করে দাও। আয়েশা, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো আমার রুমের দরজা খুলে দিও না। আমার ভাইরাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রুমের দরজা বন্ধ করে সিজদায় পড়ে কান্দে, রুকুতে পড়ে কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এইভাবে 3 দিন গত হয়ে গেল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খাবার গ্রহণ করেন না, পানিও পান করেন না, রুমের দরজা বন্ধ করে সিজদায় পড়ে আল্লাহ নবী উম্মতি উম্মতি বলে কান্দে। 3 দিন যখন গত হয়ে গেল, রাসূলের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে দাঁড়ায় ডাক দিলেন, নবী গো, আজকে 3 দিন গত হয়ে গেল, খাবার গ্রহণ করেন না, আজকে 3 দিন গত হয়ে গেল, পানিও পান করেন না। কি গো নবীজি, কে গো আপনার মনে ব্যথা দিয়েছে? রুমের দরজা বন্ধ করে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, আয়েশা, আমার রুমের দরজা খুলে দিও না, যদি খুলে দাও গো, আমার আবু বকর রুমে প্রবেশ করবে, আমাকে ডিস্টার্ব করবে, আমি উম্মতের জন্য কাটতে পারবো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রুমে সিজদায় পড়ে কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেলেন। এবার আসলেন রাসূলের আরেকজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে সবচেয়ে গরম মেজাজের মানুষ ছিলেন ওমর। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলুন। একবার মদিনায় ভূমিকম্প হলো। ভূমিকম্প হইলে মাটি নড়াচড়া করেনি না? আপনারা মুলি বেলা করে না? ভূমিকম্প হলে মাটি নড়াচড়া করে। হযরত ওমর যখন দেখলেন মদিনার মাটি নড়াচড়া করতেছে, এমন সময় ওনার রাগ উঠে গেছে। ওনার হাতে ছিল লাঠি। এই লাঠি দিয়া মদিনার জমিনে আঘাত করলেন আর বললেন, হেরে মদিনার মাটি, হেরে মদিনার মাটি, যে মাটিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে, তুমি নড়াচড়া করো, তোমার কি লজ্জা করে না? সুবহানাল্লাহ কইনা? তোমার কি লজ্জা করে না? ওই যে হযরত ওমর যেদিন থেকে মদিনার জমিনে ওনার হাতের লাঠি দিয়ে আঘাত করেছিলেন, সেদিন থেকে আজ পর্যন্ত ভূমিকম্প হয় নাই। কিয়ামতের আগে আর কোনোদিন হবে? কেমন বেটা বলেন, আয়েশা, আমার রুমের দরজা বন্ধ করে দাও, আমার রুমের দরজা খুলে দিও না, যদি খুলে দাও গো, আমার রুমে প্রবেশ করে আমাকে ডিস্টার্ব করবে, আমি উম্মতের জন্য কাটতে পারবো না। আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হুজরার দরজা বন্ধ করে সিজদায় পড়ে কান্দে রে, রুকুতে পড়ে কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এবার আসলো রে রাসূলের প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের হুজরার সামনে দাঁড়ায় ডাক দিলেন, কি গো নবীজি, আজকে 3 দিন গত হয়ে গেল, খাবার গ্রহণ করেন না, আজকে 3 দিন গত হয়ে গেল, পানিও পান করেন না। আল্লাহ নবী গো রুমের দরজা বন্ধ করে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদলেন, না গো নবীজি, না না না, মেহেরবানি করে দরজা খুলুন না, লক্ষ্য করে দেখুন না, আমি আপনার সালমান চলে আসলাম, আমি আপনার মুরব্বি সাহাবী সালমান চলে আসলাম। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, আয়েশা, আমার রুমের দরজা খুলে দিও না, যদি খুলে দাও গো, সালমান রুমে প্রবেশ করে আমাকে ডিস্টার্ব করবে, আমি উম্মতের জন্য কাটতে পারবো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্দে, রুকুতে পড়ে কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল উম্মত ছাড়া কিছু বুঝেন না। আবু বকর চলে গেলেন, উমর চলে গেলেন, সালমান ফারসি চলে গেলেন। এবার আসলেন রাসূলের কলিজার টুকরা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল ফাতিমাকে বেশি ভালোবাসতেন না কম ভালোবাসতেন?
আর একটু জোরে কর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরত ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে দাঁড়ায় ডাক দিলেন, আব্বা কি গো আব্বা, আজকে 3 দিন গত হয়ে গেল খাবার গ্রহণ করেন না, আজকে 3 দিন গত হয়ে গেল পানিও পান করেন না। আব্বা মেহেরবানি করে দরজা খুলুন না, বলুন না গো কে আপনার মনে ব্যথা দিয়েছি। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, আয়েশা গো আমার রুমের দরজা খুলে দিও না, যদি খুলে দাও আমার মেয়ে ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমে প্রবেশ করে আমাকে ডিস্টার্ব করবে, উম্মতের জন্য কাটতে পারবো না। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্দে রে, রুকুতে পড়ে কান্দে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দরজা খুলেন না, এমনি ডাক দিলেন, আব্বা আপনি মনে করেছেন আমি সালমান, আপনি মনে করেছেন আমি আবু বকর, আপনি মনে করেছেন আমি উমর। না গো আব্বা, না না, যতক্ষণ পর্যন্ত আপনি দরজা না খুলবেন আমার মৃত্যু হতে পারে, এই দরজার থেকে আমি 1 কদম পাও নড়াব। এবার আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা আমি সকলকে তাড়াতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা ফাতিমাকে তাড়াতে পারি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকলেন, আয়েশা গো আমি সকলকে তাড়াতে পারি, আমার মেয়ে ফাতিমাকে আমি তাড়াতে পারি না। এ আয়েশা আমার হুজরার দরজাটা খুলে দাও। যেই মাত্র খুলে দিলেন, ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমে প্রবেশ করে দেখে গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্দে, আব্বা ও গো আমার প্রাণের আব্বা, আজকে 3 দিন গত হয়ে গেল খাবার গ্রহণ করেন না গো আব্বা, আজকে 3 দিন গত হয়ে গেল পানিও পান করেন না। আব্বা গো কি আপনার মনে ব্যথা দিয়েছি। সিজদায় পড়ে গো উম্মতি উম্মতি বলে কাঁদলেন। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছু শুনেন না, সিজদায় পড়ে কান্দে রে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। হযরত ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা তুলেন না, এমনি ডাক দিলেন, আব্বা রে আজকে 3 দিন গত হয়ে গেল, উম্মতের জন্য পাগল হয়ে গেছো। এ বাবা আজকে 3 দিন পর্যন্ত কানার সঙ্গে তোমার সাক্ষাৎ নাই, পানাহারের সঙ্গে তোমার সাক্ষাৎ নাই। আব্বা এতিম উম্মতের জন্য পাগল হয়ে গেছো গো, আর কাঁদতে হবে না গো আব্বা, আমি ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জীবনে যত নেক করেছি এই মুহূর্তে আপনার এতিম উম্মতকে আমি দিয়ে দিলাম। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা তুলেন না, সিজদায় পড়ে কান্দে, আল্লাহুম্মা উম্মতি। এখন বুঝে থাকলে বলুন ওই নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে নি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা তুলেন না, সিজদায় পড়ে কান্দে রে, আল্লাহুম্মা উম্মতি। হযরত ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন রাহমাতুল লিল আলামিন সিজদায় থেকে মাথা তুলেন না, সিজদায় পড়ে কান্দে গো, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। এমন সময় ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্বা আজকে 3 দিন পর্যন্ত কানা ছেড়ে দিয়েছে, পানাহা ছেড়ে দিয়েছি, তুমি আমার আব্বাকে এতিম উম্মতের পাগল বানায় দিছো গো। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবাকে আর কাঁদাইও না, কাঁদাইও না গো, কাঁদাইও না।
আমি ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলাম আমার আব্বার এতিম উম্মতের নামে আমার দুটো সন্তান হাসান এবং হুসাইনকে আমি কোরবানি করে দিলাম। আমার ভাইরা, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল রে, আজকে পরীক্ষা করলাম আমার বন্ধু উম্মতের কেমন কান্দারি। কিরে জিবরাইল, যা আমার বন্ধু রাহমাতুল আলামিনের কাছে আমার সালাম জানায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ জানায় দাও। জিবরাইল রে, আমার বন্ধুকে জানায় দে রে, কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, আমার বন্ধুকে জিজ্ঞাসা না করি একটা উম্মত আমি জাহান্নামের আগুনে ছেড়ে দিব না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওগো নবীজি, আপনি দুনিয়াবাসীকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। যদি আপনার অনুকরণ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নিব। এখানে শেষ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের तमाम জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। আর একটু জোরে বল, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এবার আসুন, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, এরা নবীজির শানে মানে গান গজল গা। আমার আপত্তি নাই, কিন্তু এক জায়গাতে আপত্তি আছে। কয় জায়গাতে? এক জায়গাতে আপত্তি। কেউ যদি বলে আমি রসুলকে ভালোবাসি, তাহলে তার এই 3.5 হাত বডির মধ্যে রসুলের সুন্নতের এত্তেবা নমুনা কম থাকবে না বেশি থাকবে? কেউ যদি বলে আমি রসুলকে ভালোবাসি, এই লোকটা নামাজ পড়ে না, রসুলের সুন্নতের দাঁড় দাঁড়ে না, তার এই ভালোবাসার দাবিটা বন্ডামি আর ভাগলামি ছাড়া কিছু। কথাটা বুঝছেন নাকি? জানে আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ের চাইতে, সন্তানের চাইতে, আব্বা আম্মার চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি তোমার জানের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা। সাহাবায়ে কেরাম ছিলেন রসুলের সত্যিকারের আশিক। একজন কালো সাহাবী রসুলের দরবারে গিয়ে বলে, নবীজি গো, আমি যদি নেক আমল করি আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? রসুল বললেন, হ্যাঁ, তুমি যদি নেক আমল করিয়া আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কি দিবে? জান্নাত দিবে। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। ওগো নবীজি, তাদেরকে সুসংবাদ প্রদান করুন যারা ঈমান গ্রহণ করে এবং নেক আমল করে, আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। কি দিব? জান্নাতে যাওয়ার শর্ত হলো 2টা। কয়টা? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। সবগুলো কথা তো একদিনে বলা যাবে না। আচ্ছা, আমরা কেউ জান্নাত দেখছি? সিলেট জান্নাত আছে, পাকিস্তান, আমেরিকা, সৌদি আরব। জান্নাতের একটা ওয়াজ 1 মিনিটে শুনেন। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম একবার আল্লাহকে বললেন, হে আল্লাহ, তোমার জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। তুমি কইছো, আমি শুনছি, তবে আমি এই জান্নাতটা একটু দেখতে চাই, আল্লাহ দয়া করে আমাকে দেখার অনুমতি দাও। আল্লাহ জিবরাইল রে,
এত বড় জান্নাত দেখার দরকার নাই, আমার একটা ছোট জান্নাত আছে, যে জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। যাও, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম এই জান্নাতটা একটু দেখে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে উনি জান্নাতুন নাঈমে প্রবেশ করলেন। জান্নাতুন নাঈমে প্রবেশ করে একটা নিয়ামতের দিকে ভাই সাহেব এইভাবে তাকাই রয়েছে, ডাইনে সামনে পিছনে ফাঁকি দেন, এমনে চাই রয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরিল রে, তুমি কি আমার তৈরি জান্নাত থেকে বের হবা না? এমন সময় জিবরাইল ডেকে বলেন, আল্লাহ তুমি যখন আমাকে অনুমতি দিয়েছো, তোমার অনুমতি পাওয়ার পরে জান্নাতুন নাঈমে প্রবেশ করলাম। কি গো পরওয়ারদিগার আলম, তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করি একটা নিয়ামতের দিকে তাকিয়েছি, জান্নাতের কিছু দেখতে পেলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল রে, জান্নাতুন নাঈমে প্রবেশ করে একটা নিয়ামতের দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছো। আরে জিবরাইল, তুমি জানো নি তোমার এক দৃষ্টির ভিতরে কত সময় অতিবাহিত হয়েছে? না বলো, আমি জানি না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল রে, তোমার এক দৃষ্টির ভিতরে 1 বছর না 2 বছর না, প্রায় 3500 বছর অতিবাহিত হয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতটা শুধু না বড়, ছোট একটা জান্নাতের একটা নিয়ামতের দিকে এক দৃষ্টির ভিতরে যদি 3500 বছর চলে যায়, বড় জান্নাতের নিয়ামতের দিকে তাকাইলে ভাই সব পাগল হয়ে যাওয়া লাগবো। ওই জান্নাতে যেতে হলে শর্ত হইল 2টা। 1 নম্বর শর্ত হইল ঈমান, 2 নম্বর শর্ত হইল নেক আমল। ঈমান তো আমরা কিছু বুঝি, আল্লাহ রাসূলের উপর, আখিরাতের উপর ঈমান আনন, পরকালের প্রতি ঈমান আনন, তারপরে জান্নাত জাহান্নামের এটা আছে বিশ্বাস করেন, এটার নাম ঈমান। যখন ঠিক এটা বুঝি কিছুটা, কিন্তু আমাদের বর্তমান সমাজের মধ্যে নেক আমলের মধ্যে অনেক গরমিল। তাফসীরে নুরুল কুরআনে উল্লেখ করা হচ্ছে, সংক্ষেপে বলে দিই, নেক আমল করতে গেলে 4টা জিনিসের দরকার। কয়টা জিনিস? এই কথাটি ওয়াজ মনে থাকতো না, কিন্তু এখনের কথাটা মনে রাখেন। কয়টা জিনিস? 1 নম্বর হলো আপনি যে নেক আমল করবেন, এই নেক আমল সম্পর্কে আপনার ইলম তখন লাগবে। মনে করেন উযু কেমনে করে, নামাজ কেমনে পড়ে, এটা যদি জানা না থাকে, কায়দা কানুন জানা না থাকে, উযু গোসল কায়দা কানুন জানা না থাকলে উযু করলে উযু হইব? 1 নম্বর হলো ইলম তখন। কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, এটা জানা করানো লাগবে। এটা এই কাজটা করার ইলম কমপক্ষে আপনাকে অর্জন করতে হবে। 1 নম্বর। আমি একবার সিলেট গেছিলাম ওয়াজ করতে, আরে ময়মনসিং, কই গেছিলাম? ময়মনসিং। আমি এক জায়গাতে বসা, হঠাৎ করে দেখি এক লোক সুন্নত নামাজ পড়তেছে। কি নামাজ? সুন্নত নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু এক হাতটা ধরে রাখছে এইভাবে, আর এক হাত দিয়ে আরেক বাটার এইভাবে ডাকতেছে। আমার একটা 80 উঠছে, ও 80 কারে এই বেটা তো আর জানে না সারা বাংলাদেশে এই কথাগুলো আমি বলবো, যে এইটা তো আর বেটা জানা নাই। নামাজ শেষ, হঠাৎ করে আমি তার কাছে গিয়ে বললাম, বইয়া জিজ্ঞেস করলাম, বাবা আমরা যে নামাজ পড়লেন, নামাজটা তো হইছে না। মোল্লার করে, মোল্লা তোরা দেখা যায় মোল্লার মতো, আসলে তুই মোল্লা না। বেটা দোমা করে শুধু আমি একবার ঠাস লেগে গেছি। আমার নামাজ কে লেগে গেছে না? আমি চাষা নামাজ তো কথা কইলে ইশারা দিলে নামাজ ভেঙ্গা জায়গা কয়, মাছটা তুই জানোস না, মাছটা হইল নামাজের দ্বারাই কেউ কথা কইলে নামাজ ভাঙবো, হাত দিয়ে ইশারা নিশারা করলে নামাজের কোনো ক্ষতি হবে না। আচ্ছা বলেন তো, নামাজ সম্পর্কে তার ইলম জ্ঞান কেমন জানা? 1 নম্বর, আমরা যে নেক আমল করব, এই নেক আমল সম্পর্কে আমার ইলম থাকতে হবে। ইলম লক্ষ্য করে দেখেন, আমরা নামাজে দাঁড়াইলে অনেক সময় দেখবেন, আমি অনেক মুসল্লি, আমি যে মসজিদে নোয়াপাড়া, ওই হবিগঞ্জ নোয়াপাড়াতে নামাজ পড়ায় কয়েক হাজার মুসল্লি শুক্রবারে।
আমি অনেক মুসল্লি দেখছি, আমি 2 রাকাত পড়তে পড়তে বেটা 6 রাকাত করে বাড়িয়ে দিতেছে। কোনো কাজে তাড়াহুড়া নাই, নামাজে কাজে দেন একটা তাড়াহুড়া দিয়ে শুরু। আর কিছু মুসল্লি আছে মসজিদে গিয়ে খালি বারবার ঘুরে ফেলছে। তো ইমাম সাহেবের চোখ খান হয়ে গেছে গা, ইমাম সাহেব ঘুরে দেখে না, তো তোমার দুই বারে বারে চাও, বারে বারে চাওয়ার অর্থ হলে ইমাম সাহেবের টাইম বেশি না, এই বুঝেন। আপনি যখন মসজিদে যাবেন একটু সময় পাবেন, তখন নিরিবিলি বসে আল্লাহকে ডাকবেন। কারে ডাকবেন? সব কমাইব না বেশি হইব। আর কিছু আছে যেটা বাড়িতে অশান্তি, বোর কাছে শান্তি পায় না, এদিকে দেখবেন মসজিদে গিয়ে ইমাম মুয়াজ্জিনের ভুল ধরে। এমন খাসপাতের মানুষ আপনার মুলি বাজার নাই মনে 30 বছর ধরে আমি ইমাম উঠতে করি, এর গড় শান্তি নাই। এর মসজিদে গিয়ে ইমামের ভুল ধরে, মুয়াজ্জিনের ভুল ধরে। এই খাসপাত যাদের আছে আজকের থেকে এটা পরিবর্তন করে লাগবে আমার ভাইরা। তাহলে নামাজ কিভাবে পড়তে হবে, ওযু কিভাবে করতে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করানো লাগবে, এতটুকু ইলম যদি জানা না থাকে তাহলে আপনি নেক আমল করতে পারবেন? সাহাবায়ে কেরামের নামাজ কত সুন্দর ছিল, রসুলের নামাজ কত সুন্দর ছিল, কিন্তু রসুলের নামাজের সাথে আমাদের কোনো সামঞ্জস্য নাই, সাহাবায়ে কেরামের নামাজের সাথে আমাদের কোনো মিল নাই। জোরে কোন ঠিক কিনা? একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন নামাজে দাঁড়াইতেন আকাশ থেকে উড়ন্ত পাখি আইসা ওনার মাথার মধ্যে বসতো। সুবহানাল্লাহ। পাখি আন্দাজ করতে পারতো না উনি মানুষ না কুটি। বাংলাদেশে এমন কোন মুসল্লি পীর বুজুর্গ শুনছেন নামাজে দাঁড়াইলে পাখি বসে? পাখি বসবে দূরের কথা, মশা বলে তুই মশা মাইরা 12টা বাজামিয়া। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আসাদুল্লাহ বিন গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। শত্রুপক্ষ থেকে একটা তীর এসে আলীর পায়ের মধ্যে লেগে গেল। সাহাবীরা অনেক চেষ্টা করলেন, ওই তীরটা খুলতে পারলেন না। শেষ মুহূর্ত দিনের নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতের জন্য সাহাবী চলে গেলেন। নবী গো, আপনার প্রিয় সাহাবী আলীর পা দিয়ে তীর ঢুকে গেছে। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, আমার আলীকে কোনো কষ্ট দিও না, তবে শোনো গো, আমার আলী যখন নামাজে দাঁড়াবে সিজদায় চলে যাবে, সিজদারত অবস্থায় আলীর পা থেকে তীরটা কোলে নিয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী নামাজে দাঁড়ালেন। কই দাঁড়ালেন? নামাজে দাঁড়ালেন। সিজদা যাওয়ার পরে দুজন সাহাবী টেনে টেনে আলীর পা থেকে তীরটা খুলে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শেষ করে ফেললেন, পায়ের দিকে তাকায় দেখেন তীর নাই। কিরে সাহাবীরা, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম তখন তো আমার পায়ে তীর ছিল। সাহাবীরা রে, আমার পায়ের তীর কোথায় গেল রে? এমন সময় একজন সাহাবী ডেকে বলেন, আলী রে, তুমি যখন নামাজে চলে গেলা সিজদারত অবস্থায়, দিনের নবী রাহমাতুল লিল আলামিনের হুকুমে তোমার পা থেকে তীরটা করে নিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, রাহমাতুল লিল আলামিনের হুকুমে আমার পা থেকে তীরটা খুলে নিয়েছো, ভালো করেছো। তবে শুনো রে সাহাবীরা, নামাজের কোন সময় কোন অবস্থায় আমার পা থেকে তীরটা খুলে নিয়ে গেলা আমি আলী একটু টের পেলাম না। কেমন নামাজ আছেন ভাইসা? তাহলে নেক আমল করতে গেলে 1 নম্বর হলো কি করণ লাগবো? ইলম থাকতে হবে। 2 নম্বর ধৈর্য তখন লাগবো। ধৈর্য কি তখন লাগবো? আমরা ধৈর্য বলতেই নাই, ধৈর্য বলতে নাই, বিস্তারিত আলোচনা করার সময় আমার নাই। তবে কেউ যদি ঈমান গ্রহণ করার পরে ধৈর্যের মাধ্যমে নেক আমল করে, আল্লাহ তার ইজ্জত মর্যাদা বাড়াবে না কমাবে? আর দুধুরে কর, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিবেন। কি ডাক দিবেন? ও আমার সবরকারী বান্দারা, তোমরা কোথায়? যারা ধৈর্যের মাধ্যমে
নেক আমল করেছিল, হাসরের ময়দানে তারা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। যেই মাত্র দাঁড়ায় যাবে, পরক্ষণে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা চলে আসবে, বান্দা ও বান্দি, দুনিয়াতে কষ্ট ক্লেশ করে ধৈর্যের মাধ্যমে নেক আমল করছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ধৈর্যের ফলাফল ঘোষণা করলাম, যারে বান্দা যাও এই মুহূর্তে বিনা হিসাবে আমার তৈরি জান্নাতে প্রবেশ কর। ধৈর্য ধরলে লাভ না লস? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাসূলের একজন সাহাবী, রাসূলের একজন স্ত্রী, যার নাম ছিল মারিয়া। কি নাম? মারিয়া। ওই মারিয়ার গর্ভের থেকে একটা সন্তান জন্ম নিয়েছিলেন রাসূলের, যার নাম ছিল ইব্রাহিম। উনি ছোটকালে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাসূলের খেদমতে যখন এই সংবাদ পৌঁছল যে ইব্রাহিম মৃত্যুবরণ করেছেন, তখন রাসূল ধৈর্য ধারণ করলেন আর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরত ইব্রাহিম মৃত্যুবরণ করলেন। রাহমাতুল লিল আলামিনের কানে যখন ওই সংবাদ পৌঁছে গেল, এমন সময় আল্লাহ নবী ধৈর্য ধারণ করলেন। সন্তানকে জীবনের শেষবারের মতো এক নজর দেখার জন্য মারিয়ার গৃহে চলে আসলেন। মারিয়ার গৃহে এসে মারিয়াকে ডাক দিলেন, রে মারিয়া, আমার তোমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম মৃত্যুবরণ করেছে। মারিয়া, আমার সন্তানকে এক নজর দেখার জন্য আমি চলে আসলাম। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন হযরত ইব্রাহিমকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আল্লাহ নবী ডাক দিলেন, মারিয়া রে, আমার সন্তানের চেহারা থেকে সাদা কাপড়টা সরাও। যে মাত্র হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিমের চেহারা থেকে সাদা কাপড়টা সরালেন, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক দৃষ্টিতে ইব্রাহিমের চেহারার দিকে তাকায় রলেন। শুধু তাকায় রলেন না গো, হযরত মারিয়া লক্ষ্য করে দেখেন দিনের নবী রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে পানিগুলো ঝরঝর করে জমিনে পড়ে গেছে। হযরত মারিয়া ডাকেন, নবী গো, বারংবার আপনি নিষেধ করেছেন মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় কাঁদা যাবে না। কি গো নবীজি, আপনি নিষেধ করার পর আপনার সন্তানের চারদিকে তাকায় আপনি কাঁদেন? ও গো নবীজি, আপনি যদি কাঁদেন আমি মারিয়া কাঁদবো। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মারিয়া গো, আমি যখন আমার সন্তানের দিকে তাকালাম গো মারিয়া, আমার কলিজার মধ্যে ভীষণ ব্যথা পেয়েছি। রে মারিয়া, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। আমার চোখের পানি আমার কথা শুনল না গো মারিয়া। মারিয়া রে, তোমার সন্তান মৃত্যুবরণ করার পরে তুমি ধৈর্য ধারণ করেছ, সবরে জামিল এখতিয়ার করেছ। এরে মারিয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ চলে আসছে। মারিয়া গো, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে গো, তোমার সন্তান ইব্রাহিম তোমাকে সঙ্গে করে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে নেক আমল করতে গেলে এক নম্বর যে জিনিসটার দরকার, এটা হলো ইলম তখন লাগবে। 2 নম্বর ধৈর্য, 3 নম্বর ইখলাস। আমাদের সবগুলো নেক আমল শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে নয়। 3 নম্বর হলো, 4 নম্বর হলো আমরা যে নেক আমল করব, ওই নেক আমলের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঠিক এবং সহি তরিকাটা হওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? এখন দেখবেন অনেকে নেক আমল করে, রাসূলের সঠিক তরিকা নিয়ে আমল করে না, নিজে নিজে তরিকা বানাইলা। যেরকম না, নাউযুবিল্লাহ। এমন ঘটনা বাংলাদেশে ঘটতাছে নি ভাইসা? যা শুরু হয়েছে ও। এবার আসেন, ওই সাহাবী নেক আমল শুরু করে দিলেন। নেক আমল করতে 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 একদিন আল্লাহ রাসূলের খেদমতে গেলেন। যেই মাত্র খেদমতে গেলেন, আল্লাহ রাসূল ওই সাহাবীর দিকে তাকায় বললেন, ও সাহাবী, তুমি জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী বলেন, নবী গো, আপনি আমাকে জান্নাতি বলে সাব্যস্ত করলেন, তবে আমি কিন্তু একটা প্রস্তাব নিয়ে আপনার খেদমতে আইছি। প্রস্তাবটা কি? রাসূল বলেন, প্রস্তাবটা কি? নবীজি, আপনি লক্ষ্য করে দেখেন
আমি কালো কুৎসিত মানুষ, এত কালো মানুষ, আমি খুব কালো মানুষ, তবে এই মুহূর্তে আমার বিয়ে দরকার। আমি এত কালো মানুষ, মদিনার কোনো মানুষ তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে না। ওগো আল্লাহর নবী, আমার তো বিয়া দরকার, আপনি দয়া করে আমার জন্য একটা বিয়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আমরা সজাগ না ঘুমাও। তাহলে মজার একটা ঘটনা শুনেন। রাসূল বলেন, কিতাবে আসতে তদানীন্তন সময়ে মদিনার এক সর্দার ছিল, যার নাম ছিল হাফসা কাবি। তার একটা মেয়ে ছিল সুন্দরী রূপসী, এত সুন্দর আসিন, যে কারণে এই মেয়েটার নাম ছিল হুরে মদিনা। আচ্ছা, আপনারা একটু আন্দাজ করেন তো, যে মেয়েটার নাম হুরে মদিনা ছিল, সুন্দর কম আসিন না বেশি আসি? আমরা বাংলাদেশে যে বর্তমান যারা আছে এরা থেকে কম না বেশি? এরা যা শুরু করছে ও রাসূল বলেন, সাহাবে, ও সাদ, সর্দারের বাড়ি যাও, আমার পক্ষ থেকে আমার সালাম দিও, আর সর্দারে বইল তার সুন্দরী মেয়েকে যেন তোমার কাছে বিয়ে দেয়। আল্লাহু আকবার বলে। আপনাদের এই এলাকার দামিয়া এই এলাকার সবচেয়ে বড় সর্দার যিনি, ওনার একটা সুন্দরী মেয়ের প্রস্তাব নিয়ে যদি রিস্কার ড্রাইভার নৌকার মাঝি একবারে কালো একটা লোক প্রস্তাব নিয়ে যা ভাইসা বিয়া গান দিবনি, আর একটু দূর কন্যা খেললি গা দামান পছন্দ হয়েছে না রে বা, জামাই পছন্দ হয়েছে না, কালো মানুষ ভালো না। কিন্তু আল্লাহ নবী বলেন, সাহাবী যাও, আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাও। সাহাবীর মনের ভিতরে একটা ভয়, আমি তো যাইতাম না জানি আমার কি অবস্থা হয়। আচ্ছা যাক, যেহেতু রাসূলের পক্ষ থেকে প্রস্তাব, এই প্রস্তাবটা আমি কান পর্যন্ত, সর্দারের কান পর্যন্ত পৌঁছাই দিই, এটা হলো আমার দায়িত্ব। আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন সর্দারের বাড়িতে। সর্দারের বাড়িতে যাইয়া সর্দারকে ডাক দিলেন, সর্দার সাহেব ঘরে আছেন? ঘর থেকে একটা আওয়াজ আসলো, কে তুমি? আমি হলাম রাসূলের প্রিয় সাহাবী সাদ সালামি। কেন আসতো? রাসূলের পক্ষ থেকে একটা প্রস্তাব নিয়ে এসেছি, রাসূলের সালাম গ্রহণ করুন। আর আল্লাহ রাসূল বলছেন, একটা প্রস্তাব দিয়ে পাঠাইছেন, আল্লাহ রাসূল বলছেন আপনার সুন্দরী মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। যে মাত্র এই কথা কইছে বৈশা, বলার পরে সর্দার মানুষ তো তার মিজাজটা ঠিক নাই, রাগ উঠে গেছে, একটা দমক দিয়ে তারাই দিছে, যাও এই মুহূর্তে আমার বাড়ি ত্যাগ করো, তোমার কাছে কালো লোকের হাতে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি। যে মাত্র এই কথা বলছেন, আল্লাহ নবীর সাহাবী এমন সময় দাঁড়ায় গেলেন, বললেন, দমক দিয়েন না, আমি আসি নাই, আল্লাহ রাসূল আপনার খেদমতে আমাকে প্রেরণ করেছে। মনে ছেলে বিয়ে দিবেন, না ছেলে না দিবেন, তবে শোনেন, যে দমকটা দিয়েছেন এই দমকটা আমাকে দেন নাই, স্বয়ং আল্লাহ রাসূলকে দিয়েছেন। আরেকটা কথা শোনেন, আপনার মেয়ে বিয়ে দেন আর না দেন, রহমাতুল লিল আলামিন বলেছেন আমি জান্নাতি। আর একটু জোরে বলুন না। এই যে কথাবার্তাগুলো আদান প্রদান হচ্ছে, তার মেয়েটা ঘর থেকে শুনতেছিনি, মেয়েটার ভিতরে রাসূলের মহব্বত আমাদের সমান আছেন না আমাদের চেয়ে কম আছেন ভাই সাহেব? যেই মাত্র আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী কি মদিনার সর্দার দমক দিয়া তাড়ায় দিলেন, এমন সময় মেয়েটা চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে গেল, আব্বা আপনি কি শোনেন নাই, দিনের নবী রাহমাতুল লিল আলামিন প্রস্তাব দিয়ে আপনার খেদমতে প্রেরণ করেছি। আব্বা গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করে দিয়েছেন, আমার ভয় লাগে না জানি মহান আল্লাহ রাগ করে আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে দেয়। তবে শুনেন, ইয়া আবি আন-নাজা, হে আব্বা আপনি নিজেকে মুক্ত করুন, আপনি এই বিয়াতে রাজি হন আর না হন, আমি আপনার সুন্দরী মেয়ে সে প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আচ্ছা, এই ঘটনাটা শুনবেন না আপনারা? আপনারা যেমন একটা অমনোযোগী ভাব লাগতেছে ভাইসা। ভাইসা আমার প্রতিদিন মাহফিল, ফেব্রুয়ারি মাসে খালি নাই, একটা আরামে বসেন। যদি জানতাম দিলশাদ সাহেব এই মাইক আজকে আনছে, আমি জীবন হইলাম না। এবার আল্লাহ নবীর সাহাবী
সর্দার সাহেব মেয়ে যখন এই কথাটা কইছে, মেয়েটাকে জিজ্ঞেস করলেন, মা ও মা, এই ছেলেটারে তুমি দেখছো, এটা তো খাওয়ার চেয়ে তারও বেশি খাওয়া। সুবহানাল্লাহ। আব্বা কি গো আব্বা, আপনি লক্ষ্য করেন নাই দিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই লোকটা জান্নাতি? আপনি কি জানেন না গো, কিয়ামতের ময়দানে স্বামী যদি জান্নাতি হয়, স্বামীর শাহাদাত আঙ্গুল ধরে ধরে স্ত্রী আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। এবার সর্দারের হুশ একটু ফিরাইছে, সর্দার ধরতে শুরু করে দিলেন। ধরতে ধরতে রসুলের খেদমতে গেলেন, গিয়ে বলেন, নবী গো, আপনার পক্ষ থেকে যে প্রস্তাব, এই প্রস্তাবে আমি রাজি, আমার আগে আমার মেয়ে রাজি। সুবহানাল্লাহ। তুমিও রাজি, তোমার মেয়েও রাজি, তাহলে তোমার মেয়ের বিয়ে আগামী কাল। কোন কাল? এখন বিয়া ঠিক করা হলো। বিয়া ঠিক করার পরে নববধূর জন্য মোহরের দরকার আসেনি? আসেনি ভাইসা? বাংলাদেশের মোহর নিয়ে বড় বাট পারি, বড় বাট পারি মোহর নিয়া বেটিতে বিয়া করে আনছে, মোহর দিব কর্তিকা। আপনার বাসর রাত্রে দেখো, আমার তো তফিক টুফিক নাই, তুমি যদি আমার মাফ না করো আমার উপায় নাই, বেটি বলছিনি মাইনার বেশ। এসব বাদ পারি বাদ দিলে মিয়া মরার আগে মোহরের টাকা পরিশোধ করে মরে। রাসূল বলেন, সাহাবী রে, আগামীকাল তোমার বিয়ে, মোহরের টাকা আছে? সাহাবী বললেন, আমার কাছে এক পয়সা নাই, তবে যিনি বিয়ের ব্যবস্থা করছেন উনি মোহরের ব্যবস্থা করবেন। রাসূল বলেন, যাও আব্দুর রহমান বিন আউফের কাছে যাও, আলীর কাছে যাও, উসমান গনির কাছে যাও। ওই তিনজন সাহাবীর কাছে যাওয়ার পরে ওই তিনজন সাহাবী 200 দিরহাম কইরা মোট 600 দিরহাম নিলেন। 600 দিরহাম নিয়ে আল্লাহ নবীর সাহাবী রসুলের খেদমতে হাজির হলেন। আল্লাহ রসুল বললেন, 400 দিরহাম তোমার স্ত্রীর মোহর, আর যেহেতু আগামীকাল বিয়ে, যাও মদিনার বাজারে যাও, 200 দিরহাম দিলাম, এই 200 দিরহাম দিয়া তোমার নববধূর জন্য কিছু বাজারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী 200 দিরহাম নিয়ে মদিনার বাজারে গেলেন। কই গেলে? আর একটু জোরে কম লাগবো। 200 দিরহাম নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাইয়া নববধূর জন্য শুধুমাত্র একটা কাপড় কিনলেন। কয়টা কাপড় পয়সা? একটা কাপড় কিনে ব্যাগে প্রবেশ করছেন। এমন সময় একজন ঘোষণা দিয়েছে, আল্লাহ নবীর সাহাবীরা, কে কোথায় আছো? দিনের নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ডাক দিয়েছি। আমার ভাইরা, ওই আওয়াজটা যখন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো, এমন সময় আল্লাহ নবীর সাহাবী চোখ থেকে পানি বের হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী চোখের পানি গুলো সেরে সেরে কান্দে। দোকানদারকে লক্ষ্য করে ডেকে বলে, রে দোকানদার ভাই, মনে কিছু নেবেন না, আমি যে কাপড়টা কিনলাম ওই কাপড়টা ফেরত নিয়ে যাও। একটা ডাল দাও, একটা তরবারি দাও। আমার ভাইরা, একটা ডাল একটা তরবারি নেই, সমস্ত শরীরের মধ্যে কালো কাপড় পরিধান করে চক্ষু গোলা রেখে ঘোড়ার উপর সওয়ার হইয়া রণাঙ্গনে যাইয়া যুদ্ধ করতে শুরু করে দিলেন। আমার আল্লাহ নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধে অংশগ্রহণ করলেন, এমন সময় হঠাৎ করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দৃষ্টিগোচর হলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, সাহাবীরা রে, লক্ষ্য করে দেখো না, ওই যে একটা লোক কালো কাপড় পরিধান করা, তার চক্ষু গুলো খোলা আছে, ওই লোকটাকে আমি চিনতে পারলাম না। কিরে সাহাবীরা, ওই লোকটাকে তোমরা চিনতে পেরেছো? সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবী গো, আপনি চিনতে পারলেন না, আমরাও চিনতে পারলাম না। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা শত্রুপক্ষকে আক্রমণ করার জন্য উনি যখন তরবারি উপরের দিকে তোলেন, কালো হাত বের হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দৃষ্টিগোচর হলো। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, সাহাবীরা রে, আল্লাহু আকবার, সাহাবীরা লক্ষ্য করে দেখো না, ওই যে কালো হাত দেখা যায়,
ওই হাতটা তো আমার সাদের হাতের মতো দেখা যায়। কিরে সাহাবীরা, লক্ষ্য করে দেখো রে, ওই যে কালো হাতটা দেখা যায়, ওই হাতটা তো আমার সাদের হাতের মতো দেখা যায়। আরে আমার সাদ তো আজকে যুদ্ধের ময়দানে আসার কথা না। সাহাবীরা জলদি করে যাও রে, আমার সাদকে আমার খেদমতে নিয়ে আসো। আমার ভাইরা দুজন সাহাবী চলে গেলেন, গিয়ে দেখেন আল্লাহ নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়া। একজন সাহাবী কানের সঙ্গে মুখ লাগায় ডেকে বলেন, সাহাবী রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে স্মরণ করেছি। যেই মাত্র কথা বললেন, রক্তাক্ত অবস্থায় জমিন থেকে দাঁড়ায় গেলেন। আমার ভাইরা দুজন সাহাবীর কাঁধে ভর করে পড়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে হাজির হয়ে গেলেন। যেই মাত্র হাজির হয়ে গেলেন, দিনের নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে বুকে সঙ্গে জড়ায়া ধরলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে বুকে সঙ্গে জড়ায়া ধরলেন। রাহমাতুল লিল আলামিনের ডান উরুতে ওই সাহাবীর মাথা। আহারে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীর চক্ষুগুলো মোজা অবস্থায়, ডান উরুতে আল্লাহর নবীর ডান উরুতে সাহাবীর মাথা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো সেরে সেরে কাঁদে। কিতাবে আসছে এক ফোঁটা চোখের পানি ওই সাহাবীর চেহারার মধ্যে পড়ে গেছে। এমনি সাহাবী চক্ষু করে দেখেন আল্লাহর নবী কাঁদে। কি গো নবীজি, আমি কি আল্লাহ তৈরি জান্নাত পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন না। নবীজি গো, আপনি কিসের জন্য কাঁদেন? এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, সাহাবী রে, 200 দিরহাম দিয়ে আমি তোমাকে মদিনার বাজারে পাঠিয়েছিলাম। রে সাহাবী, আজকে তোর বিয়ে হওয়ার কথা, বাসর রাত্রি উদযাপন করার কথা। কিরে সাহাবী, কিসের জন্য তুমি যুদ্ধের ময়দানে চলে আসলা? এমন সময় আল্লাহর নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, মদিনার বাজারে যাইয়া শুধুমাত্র একটা কাপড় কিনলাম নববধূর জন্য। এমন সময় একজন ঘোষণা করলো, কে আছে রে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ডাক দিয়েছি। ওগো নবীজি, ওই ঘোষণাটা যখন আমার কানে চলে আসলো, আল্লাহর নবী গো, দুনিয়ার সমস্ত ভালোবাসা মহব্বত ত্যাগ করে এমনকি বাসারাকে নববধূর মহব্বত কেলাতি মেরে আপনার জন্য জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলাম। আমার ভাইরা, হঠাৎ করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখেন ওই সাহাবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সেরে সেরে কাঁদে। সাহাবী রে, কাঁদিস না, তোর চোখের পানি আমি সইতে পারি না। রে সাহাবী, কাঁদিস না, আমি নবী তোর চোখের পানি সইতে পারি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওনার পবিত্র হাত দিয়ে চোখের পানিগুলো মুছতেছিলেন আর ডেকে ডেকে বলেন, রে সাহাবী, কাঁদিস না, কাঁদিস না, আমি নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম রে, এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর কেউ জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই নবীর আদর্শ, ওই নবীর আখলাক, ওই নবীর চরিত্র, ওই নবীর তরিকা এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় কি হয় না? আর কেউ জোরে কোন মুতামিম সাহেব বেটা কো আসতে বলেন। ওই মাদ্রাসাটা আমাদের জন্য দরকার আসেনি। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আপনারা সিলেটের মানুষ, আমিও সিলেটের মানুষ, কেউ একটা লোক আউট হবেন না। এই মাদ্রাসা যদি প্রয়োজন মনে করেন, আর একটা কথা বলি, যে এলাকাতে মাদ্রাসা আছে, কি আছে, মাদ্রাসার ছেলেরা উস্তাদেরা এই যে রাস্তাঘাটে চলাফেরা করে, সামনে গুরুস্থান পড়েনি, কবরস্থান পড়েনি, যদি মাদ্রাসার তালেবে এলেম, মাদ্রাসার শিক্ষক, বড় বড় আলেমেরা এই গুরুস্থানের সামনে দিয়ে আসা যাওয়া করে,
আল্লাহ রসুল বলেন ওই যে তালিবে এলেম রাস্তা দিয়ে হাঁটছে, এই হাঁটার কারণে আল্লাহ এই কবরের আযাব মাফ করে দেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা খুবই প্রয়োজন। আমার ভাইরাম, আমি জানি অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আমার সর্ববক্তা এসে বলছে অনেকেরই মা নাই, অনেকেরই আব্বা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। আমার ভাই দিলশাদ সাহেব প্রায় 3 মাস আগে আমার দাওয়াতটা দিছিলেন। আমি বলছিলাম যে আমি গেলে আপনার মাদ্রাসার জন্য আমি কিছু কালেকশন করুন। কি করুন? কালেকশন করুন এই মাদ্রাসার জন্য। হুজুর কই? হুজুর কি চাইতাম বলেন? এটা তো আগে আমার এমন চা খাওয়া কই দেওয়া আছি, আপনার তো চা খাইবার সুযোগ দিলেন না। কই আচ্ছা বুঝছি, এটার তো সমস্যা। এই যে ছেলেরা মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে, পড়াশোনা করতে যাইয়া বাথরুমের একটা বিশেষ দরকার। আমার ভাইরা, এই যে আপনারা দিনের কাজের মধ্যে সহযোগিতা করবেন, এর দ্বারা লাভ কিন্তু অনেক বড় লাভ। আমি জানি অনেকেরই আম্মা নাই, অনেকেরই আব্বা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন আব্বা আম্মার নামে। কার নামে? আব্বা আম্মার মাগফিরাতের জন্য। আব্বা আম্মার মাগফিরাতের জন্য সর্বপ্রথম আজকে আপনি ধনী হয়ে গেছেন। আপনার আব্বা আম্মা থাকতে আপনি ধনী ছিলেন না, আজকে ধনী হয়ে গেছেন। যদি আপনার আব্বা আম্মা দুনিয়াতে থাকতো, আপনার উপার্জিত অর্থ সম্পত্তিকে আপনার আব্বা আম্মা গ্রহণ করতো কি করতো না? খাওয়াইতেন নি? কন্যা খাওয়াইতেন। আমি জানি না কার মা আছে কার মা নাই গো, আমি জানি না কার আব্বা আছে কার আব্বা নাই। ওই আব্বা আম্মার মাগফিরাতের জন্য আজকে অনেক দিন গত হয়ে গেল, সাদা কাফন পরাইয়া মা বাবাকে কবর দিয়ে আসলাম, আজ পর্যন্ত কবর নিতে পারলাম না। আব্বা আম্মা কবরে সুখে আছে না দুঃখে আছি। ওই আব্বা আম্মার মাগফিরাতের জন্য সর্বপ্রথম আমি 10,000 টাকা আমার একটা ভাইয়ের কাছে চাইলাম। 10,000, বেশি না, 10,000 টাকা আব্বা আম্মার মাগফিরাতের জন্য দিবেন। একটা লোক এখানে কে আছেন সর্বপ্রথম? কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, খুদার রাগে দান করিলে পাহাড় হয়ে রয়, পাহাড় হয়ে রয়। হ্যাঁ, হাজী ফিরোজ মিয়া সাহেব উনি আছেন দুনিয়াতে? মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজী ফিরোজ মিয়া সাহেব উনি দুনিয়াতে নাই, ওনার মাগফিরাতের জন্য নগদ 10,000। মারহাবা বল, হ্যাঁ কিছু কথা বলে মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা জান হাজী ফিরোজ মিয়া সাহেব দুনিয়াতে নাই, তার সন্তানরা তাকে বলতে পারে না, তার মাগফিরাতের জন্য 10,000 টাকা দিয়েছি। আল্লাহ গো তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের কবর মদিনা পৌঁছায় দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আরে আল্লাহ, তারা আপনজন যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ ইমানি জিন্দেগি দান করিও, আমিন ইয়া রাব্বাল আলামিন।